আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ ভালো লাগছে। তো আমি একটা রঙ্গটি নিয়ে আসলাম। রমজান মাসে কিছু কথাবার্তা বলবো ইনশাল্লাহ। যেহেতু আমরা মুসলমান হিসেবে অবশ্যই কিছু কথা দরকার আছে। যারা যে যতটুকু যে জায়গাতে যতটুকু যে পারেন অবশ্যই একে অপরকে বলতে হবে। এটাই হলো আমাদের কাজ ইনশাআল্লাহ। আশা করি আপনারা কথাগুলো শুনবেন। বিশেষ করে আলহামদুলিল্লাহ 11 মাস পরে ইনশাল্লাহ রমজান মাস আসছে। অবশ্যই আমরা রোজা আমাদের জন্য ফরজ, অবশ্যই আমরা রোজা রাখতে হবে। মুসলমানের জন্য আল্লাহ রোজা ফরজ করেছে। আলহামদুলিল্লাহ ফরজ কাজ করতেই হবে। আলহামদুলিল্লাহ যার যদি কোনো গুরুত্বপূর্ণ অসুখ না থাকে, কোনো সমস্যা না থাকে, অবশ্যই সে রোজা আদায় করবো ইনশাল্লাহ। রোজা 5 ওয়াক্তর, নামাজও পড়তে হবে আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্তর 5 বছর রোজাও কিন্তু এক ফরজ আলহামদুলিল্লাহ। অবশ্যই নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। খালি রোজা থাকলে হলে হবে না, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে। চেষ্টা করবেন জামাতে নামাজটা আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষ করে আলহামদুলিল্লাহ যে আমরা রোজা আছি দেখেন কত শান্তিময় দিন। আলহামদুলিল্লাহ গরম না ঠান্ডা না, এমনি একটা দিন চলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতের দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক আমি আর কি বলবো, আপনারা তো আমার কথা সবসময় শুনে নই। আলহামদুলিল্লাহ আমি তো আর তেমন একটা কিছু বুঝি না, তারপর তো আমি যতটুকু জানি নিজে আমল করে পরে আপনাদের বলি ইনশাল্লাহ। বিশেষ করে আমার একটা কথা থাকবো ইনশাল্লাহ, রোজা তো অবশ্যই রাখবেন। রোজার লগে নামাজটা পড়বেন। যে ব্যক্তিরা নামাজ রমজানের ধরছে নতুন করে রোজা ধরে লাইছেন, তো ধরতে আছে আলহামদুলিল্লাহ, রোজা তো থাকতে আছেন। সে মনে করে শুরু করছেন ইনশাল্লাহ, শেষ করবেন, আজ দোয়া করবেন আমরা 30টা রোজা করতে পারি। আর আমার বিশেষ করে অনুরোধ থাকবো ইনশাল্লাহ, যারা নামাজ পড়তেছেন নামাজটা আর কিন্তু ভাই রমজানের পরে বাদ দিবেন না ইনশাল্লাহ। নামাজটা কন্টিনিউ করে নেবেন ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো ইনশাল্লাহ। ভাই চেষ্টা করলে সব হই, ঠিক আছে। আপনি যদি কাজের বলে নামাজ আছে, তে কাজে আপনি নামাজের ব্যবস্থা করে দেবে, এটা আমার বিশ্বাস, ঠিক আছে। যদি মনে করেন নামাজটা কোন বেলে কাজ আছে, আমি কাজটা করে লাই নামাজের, তাহলে তো এইটা মিসল হচ্ছে না। আর যদি কাজের কোন নামাজ আছে, তো কাজে আপনাকে নামাজের পথ দেখাই দেবে ভাই, এটা একটা শিওর। আমি একদম শিওর, বুঝছেন। তো ইনশাল্লাহ আপনারা নামাজটা পড়বেন, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন ভাই, অনুরোধ। ভাই আমার প্রথম হিসাব আমরা কবর দিতে হবে হাসরের দিন, প্রথম হিসাব দিতে হবে নামাজের। যে নামাজ আমাদের গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওতের সময় বলছে, ইয়া উম্মত নামাজ 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 পড়তে হবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজটা পড়ব নামাজের জন্য। মওতের পূর্ব মুহূর্তেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, উম্মত নামাজ 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 পড়তে হবে। তো অবশ্যই নামাজের গুরুত্ব বেশি দিক করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওতের পূর্ব মুহূর্তেও বলে গেছে, নামাজ নামাজ। ওই নাতির কথা বললো না, পুত্রের জিয়ের কথা বললো না, হ্যাঁ কোনো সাহাবীর কথা বললো না, একমাত্র বলেছে উম্মত নামাজ নামাজ। তো অবশ্যই নামাজটা অনেক গুরুত্ব। তো আমরা ইনশাল্লাহ নামাজটা পড়বো। বিশেষ করে আমরা সবাই রোজা রাখবো, নামাজ পড়বো ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবো, আমরা একে অপরের জন্য অবশ্যই আমরা দোয়া করবো। আলহামদুলিল্লাহ আমি আর ভিডিওটা বাড়াইতেছি না, আমি আপনি মুহূর্তে শেষ দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার কথাবার্তা ভুল হলে ইনশাল্লাহ আপনারা ক্ষমা করে দিবেন। আর আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।